সারা দেশে একযোগে চালু হলো সম্পত্তি ভাগ বণ্টনের নতুন আইন। বাংলাদেশে উত্তরাধিকার সূত্রে পাওয়া ও যৌথ মালিকানাধীন জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও জটিলতা চলে আসছে। এসব সমস্যার সমাধানে ২০২৫ সাল থেকে সরকার একযোগে জমি বণ্টনের নতুন নিয়ম চালু করেছে। এর ফলে পূর্বের হয়রানিমূলক প্রক্রিয়া বাতিল করা হয়েছে এবং নতুন এই ব্যবস্থায় ভূমি মালিকরা সহজেই তাদের অংশ বুঝে নিতে পারবেন। আগে উত্তরাধিকার সূত্রে জমি পাওয়া কোনো ওয়ারিশ শুধুমাত্র ওয়ারিশ সনদ দেখিয়ে নিজের অংশের নামজারি করতে পারতেন। এতে তিনি প্রায়ই জমির সবচেয়ে মূল্যবান বা সুবিধাজনক অংশ নিজের নামে করে নিতেন এবং পরে সেটি বিক্রি করতেন। এতে অন্যান্য ওয়ারিশ বঞ্চিত হতেন এবং জটিল মামলা মোকদ্দমার সৃষ্টি হতো। এখন থেকে বণ্টননামা দলিল ছাড়া আর কোনো ওয়ারিশ তার অংশের জমির নামজারি বা বিক্রয় করতে পারবে না। অর্থাৎ সব ওয়ারিশকে মিলেই বণ্টননামা দলিল তৈরি করতে হবে। তারপর সেই দলিলের ভিত্তিতেই নামজারি ও জমি রেজিস্ট্রেশন করা যাবে। তবে যদি সব ওয়ারিশ একসাথে সম্মিলিতভাবে যৌথ খতিয়ান তৈরি করে নামজারি করতে চান, সেক্ষেত্রে তারা এসিল্যান্ডের কাছে আবেদন করতে পারবেন। এসিল্যান্ড যাচাই বাছাই শেষে তাদের যৌথ খতিয়ান দেবেন, যা দিয়ে তারা খাজনা পরিশোধ এবং চাইলে জমি বিক্রি করতে পারবেন। তবে যৌথ খতিয়ানের জমি বিক্রি করতে হলে সব ওয়ারিশকেই একসাথে বিক্রয় প্রক্রিয়ায় অংশ নিতে হবে। জমিজমা বিষয়ক এরকম তথ্য পেতে আমাদের ফলো করুন, শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন। প্রয়োজনে প্রোফাইলে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন।